নমস্কার। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার কহিলে অগ্রেরা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যের মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ বিশ্রাম, তবে মুখে তখনই সরিবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলে বৃক্ষের ওই উপরে, অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলা রাশি যেমন অগ্নিতে ভস্য হয়, একেবারে রাম নামে সর্বপাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাস। ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ ও রামায়ণ রচনার কারণে বরদান। ব্রহ্মা বলেন শুনো নারদ তপোধন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন। রাম নাম ব্রহ্মস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নাম জপে এক স্থানে একাশনে, সর্বাঙ্গ খাইল বল্লিকের কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্টক কুশ তাহারই উপর।